समस्त क्लास 5 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গণিতের সাজেশন দেব। কাজেই যারা ক্লাস 5 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে, ঠিক আছে? তো প্রথম আমি তোমাদের বলি যে এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের কত চ্যাপ্টার থেকে, মানে তোমাদের কত পেজ নম্বর থেকে কতদূর পর্যন্ত আছে। তোমাদের 77 পেজ থেকে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 77 পেজ। তো এবার দ্বিতীয় পরীক্ষায় তোমাদের 77 পেজ থেকে 172 পেজ পর্যন্ত আছে। কোনো কোনো স্কুলে কিন্তু সেটা একটু বেড়ে গিয়ে 192 বা 194 পেজ পর্যন্ত দেওয়া হয়েছে। তো আপাতত আমরা এটাই ধরে চলবো যে 172 পেজ পর্যন্ত আছে। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে স্কুলের টেক্সট বইটি রয়েছে ক্লাস 5 এর সেই বইটি কিন্তু খুলে নিয়ে একটু হাতের কাছে বসবে এবং হাতে একটা পেন্সিল বা পেন নিয়ে নেবে, কারণ আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে দাগ নিয়ে নিতে হবে এবং রীতিমতো সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে সেগুলি তোমরা পরীক্ষা খাতায় ভালোভাবে করে আসতে পারো। তো দেখো প্রথমেই চলে আসো তোমরা পেজ নম্বর 83, ঠিক আছে? 83 নম্বর পেজে চলে আসো। 83 নম্বর পেজে তোমরা একেবারে উপর দিকে দেখতে পাবে এখানে কিছু অঙ্ক রয়েছে, নিচের সমস্যাগুলি সমাধান করে। এখান থেকে তোমরা ক্ষয়ের অঙ্ক, গয়ের অঙ্ক এবং একেবারে নিচের দিকে দেখো চয়ের অঙ্ক, এই তিনটি অঙ্ক কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। তার পরবর্তী পেজ আমি বলছি, যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবেই আসবে। তার পরবর্তী পেজ আসবে তোমরা 86 পেজ, ঠিক আছে? 86 পেজের একেবারে উপর দিকে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই অঙ্কগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই পার্টটা থেকে অঙ্ক তোমাদের এসেই থাকে। তো এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো করবে দেখো। প্রথমত তোমরা যেটা করবে সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 6-এর দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? 4-এর দাগ, 6-এর দাগ এবং পারলে 2-এর দাগের অঙ্কটা একটু দেখে নেবে, ঠিক আছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। আচ্ছা, এরপর আসবে তোমরা পেজ নম্বর 88। 88 পেজের একেবারে নিচে থেকে দেখো 4টি অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো 4টি অঙ্কের মধ্যে তোমরা এই 3-এর দাগের ক্ষয়ের অঙ্কটা এবং 3-এর দাগের গয়ের অঙ্কটা, এই দুটি অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। তারপর চলে যাবো আমরা পরবর্তী পেজ হচ্ছে 90 পেজ। 90 পেজের দেখো একই ধরনের কিন্তু 4-এর দাগের এখানেও 4টি অঙ্ক রয়েছে। তো এই 4টি অঙ্কের মধ্যে তোমরা যে অঙ্কগুলি করবে সেটা হচ্ছে ক্ষয়েরটা করবে এবং গয়ের অঙ্কটা করবে, ঠিক আছে? দেখো তোমরা যদি ক্ষয়ের অঙ্কটা করো তাহলে তোমরা কিন্তু ক্ষয়ের অঙ্কটা অনায়াসে করতে পারবে, আবার যদি গয়ের অঙ্কটা করো তাহলে কিন্তু গয়ের অঙ্কটা অনায়াসে করতে পারবে। কাজেই তোমরা খ আর গ অঙ্কটি করবে, কারণ এই দুটি অঙ্কই কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়, ঠিক আছে? এরপর হচ্ছে পেজ নম্বর 92। পেজ নম্বর 92 এই জায়গাটা দেখো, এখানে কিন্তু বেশ কয়েকটা অঙ্ক রয়ে যায়, 6টি অঙ্ক রয়েছে। তো এখান থেকে তোমরা মূলত যে অঙ্কগুলি দেখবে সেটা হচ্ছে গয়ের অঙ্কটা দেখবে, ঠিক আছে? কয়ের অঙ্কটা দেখবে, এই অঙ্কগুলি দেখবে। এখানে মোটামুটি সব অঙ্কগুলোই এক, সুতরাং তুমি যে অঙ্কটা দেখে যাও না কেন, তুমি যদি সঠিক পদ্ধতিতে করতে পারো তাহলে কিন্তু তুমি অনায়াসে করতে পারবে। এরপর আসবে 94 পেজে। 94 পেজে দেখবে দুটো অঙ্ক দেওয়া আছে, উদাহরণ অঙ্ক। সেই দুটি অঙ্ক কিন্তু ভালো করে তোমাদেরকে করতে হবে। প্রথমত হচ্ছে 1-এর অঙ্কটা, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই 1-এর দাগের অঙ্কটা। দ্বিতীয়ত হচ্ছে চৌবাচ্চার যে একটা অঙ্ক রয়েছে 2-এর দাগের অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় একদম আসার মতন অঙ্ক। এই দুটি অঙ্ক তোমাদেরকে ভালো করে করতে হবে। নেক্সট তার পরের পেজে আসো 95 পেজ। 95 পেজে দেখো যোগ করো। তুমি যে কোনো একটা অঙ্ক দেখে রাখতে পারো। বিশেষ করে আমি বলবো গয়ের অঙ্কটি তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা, এর পরবর্তী পেজ আমরা চলে যাব। পরবর্তী পেজ হচ্ছে 99 পেজ, ঠিক আছে? একেবারে 99 পেজ তোমরা দেখতে পাচ্ছ। 99 পেজে চলে আসবে। 99 পেজে আসার পর তোমরা দেখবে এখানে লেখা আছে বিয়োগ বুড়ি, ঠিক আছে? এই বিয়োগ বুড়ির অংশ থেকে তোমরা যে কোনো দুটো করতে পারো। বিশেষ করে আমি বলবো কয়ের দাগের অঙ্কটা করে নিতে আর ক্ষয়ের দাগের অঙ্কটা করে নিতে। দুটো অঙ্ক একটু ভালো করে করে যাবে, কমন তো অবশ্যই পাবে, ঠিক আছে? কিন্তু তাও তুমি দুটো করে যাবে। যদি এখান থেকে অন্য কোনো অঙ্ক দেয়, তুমি যদি এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও বা পদ্ধতি জেনে যাও, তুমি কিন্তু বাকিগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপর দেখো নিচে থেকে বেশ কয়েকটা লেখা অঙ্ক আছে। তো ব্যাখ্যামূলক এখানে অঙ্কের মধ্যে তোমরা যেটা বেশি করে করবে, এখানে কিন্তু 3টে ইম্পর্টেন্ট অঙ্ক, 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, 3টি অঙ্ক ইম্পর্টেন্ট। কিন্তু তার মধ্যেও তোমরা যেটা বেশি করবে সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা, ঠিক আছে? 4-এর দাগের অঙ্কটা কিন্তু বেশি আসে, 5-এর দাগের অঙ্কটাও আসে। তো 4-এর দাগের অঙ্কটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে এক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা চলে যাব একেবারে 103 নম্বর পেজে, ঠিক আছে? 103 নম্বর পেজে একেবারে উপরে দেখো 4টি অঙ্ক কিন্তু রয়েছে। এই 4টি অঙ্কের মধ্যে তোমাদের কিন্তু প্রথম মানে 3 নম্বর অঙ্কটা, 4-এর অঙ্কটা এবং 6-এর অঙ্কটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 3টি অঙ্ক কিন্তু একেবারেই ছাড়া যাবে না, 3টি অঙ্কই ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, ভালো করে এগুলো দাগ নিয়ে কিন্তু রীতিমতো প্র্যাকটিস শুরু করে দাও, কারণ আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা রয়েছে।
এরপর আসবে পেজ নম্বর 104। 104 নম্বর পেজে দেখবে এখানে যে দুইয়ের দাগের অঙ্কটি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু মানে ছাড়াই যাবে না, এতটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুতরাং দুইয়ের দাগের লেখা অঙ্কটি কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। এরপর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে দেখবে বেশ কয়েকটি সরল কুড়ি আছে। ঠিক আছে, সরল কুড়ির অংশটা থেকে তোমরা এই যে অঙ্কটা রয়েছে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা করবে, ছয়ের অঙ্কটা করবে এবং বোরকার জয়ের অঙ্কটা করবে। ঠিক আছে, এই তিনটি অঙ্ক কিন্তু খুব ভালো করে এই পার্ট থেকে দেখে রাখবে। এরপরে আমরা চলে যাব নেক্সট পরবর্তী পেজ, দেখে নেওয়া যাক কি আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 110 পেজ। ঠিক আছে, 110 পেজে দেখবে এই যে একের দাগের অঙ্ক দেওয়া রয়েছে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। এই পার্ট থেকে কিন্তু অনেক সময় অঙ্ক আসে, অনেক সময় না, আমি বলবো যে 1 নম্বরের অঙ্ক প্রায় কিন্তু এই জায়গা থেকে আসতে দেখা যায়। সুতরাং তোমরা এখানে যে কোনো একটা দুটো করে রাখতে পারে, যেমন ক্ষয়ের দাগের এবং গয়ের দাগের এই দুটি অঙ্ক কিন্তু তোমরা দেখে রাখতে পারো। এর পরবর্তী পেজ হচ্ছে 111 নম্বর পেজ। 111 নম্বর যে পেজটি রয়েছে সেই পেজে দেখো মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করি। এই পার্ট থেকে তোমরা কিন্তু বেশ কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখে যেতে হবে, বিশেষ করে এই যে গয়ের দাগের অঙ্কটা, ঘয়ের দাগের অঙ্কটা, ঠিক আছে, বোরকার জয়ের দাগের অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু দেখে, ওর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা, এই কয়েকটা অঙ্ক কিন্তু দেখে যাও। ঠিক আছে, প্রসেসটা তুমি যদি জানো তুমি এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক অঙ্ক করতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা এই যে এই পেজ নম্বর তুমি চলে আসবে 113। ঠিক আছে, 113 নম্বর পেজের একেবারে শেষের দিকে দেখো আছে যোগ গড়ি, তিনটে করে ভগ্নাংশ আছে, সেই যোগ তুমি একটা দেখে রাখবে, সেটা হচ্ছে গয়ের দাগের অঙ্কটা এখানে দেখে রাখবে। নেক্সট আমরা যাব পরবর্তী পেজ। পরবর্তী পেজ হচ্ছে আমাদের 115। ঠিক আছে, 115তে আছে বিয়োগ গড়ি। ঠিক আছে, তুমি তাও দেখে রাখবে 115 ওপর দিকে দেখো একটা উদাহরণ অঙ্ক রয়েছে, এটা জাস্ট একটু দেখে রাখবে, গুরুত্বপূর্ণ কিন্তু অতটাও নয়, তাও তুমি একটু দেখে রাখতে পারো। নিচের দিকে 3-এর দাগের রয়েছে বিয়োগ গড়ি, তো 3-এর দাগের বিয়োগ গড়ির মধ্যে তুমি যে কোনো দেখে যাবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্ষয়ের দাগেরটা দেখে যাবে, কয়ের দাগেরটা দেখে যাবে, আর কিছু দেখতে হবে না। ঠিক আছে, এই দুটি অঙ্ক দেখে গেলে মোটামুটি তুমি সব অঙ্কগুলি পারবে। এরপরে আমরা যে অধ্যায়টি আসবো সেটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। পেজ নম্বর আমি তোমাদের বলছি, পেজ নম্বর হচ্ছে 122। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের এই জায়গাটা কিন্তু মানে এই অধ্যায়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, পরিমিতির অঙ্ক এগুলো। তো এই অধ্যায়টি কিন্তু তোমাদেরকে খুবই ভালো করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে। প্রথমত হচ্ছে দেখো 122 পেজে আসবে, 122 পেজের 2-এর অঙ্কটা এবং 3-এর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ এই পেজটি থেকে। নেক্সট আছে আমাদের পরবর্তী পেজ, তার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো অঙ্কগুলি করার আগে তোমরা কিন্তু এই অঙ্কের প্রত্যেকটা সূত্র একেবারে ছোটস্থ করে নেবে, একদম মুখস্থ করে নেবে, তাছাড়া কিন্তু এই অঙ্কগুলি করতে পারবে না বা তোমাদের করতে কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এরপর চলে আসবে সরাসরি তোমরা 128 পেজে। 128 পেজে কিন্তু বেশ কয়েকটি অঙ্ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে আমি বলবো 2, 3, 4 এবং 5 এই 4টি অঙ্কের মধ্যে একটি অঙ্কের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মধ্যে 4-এর দাগের অঙ্কটি কিন্তু একেবারেই সম্ভাবনা প্রবল। সুতরাং 4-এর দাগের অঙ্কটি কিন্তু খুবই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে 129 পেজের একেবারে শেষের যে অঙ্কটি রয়েছে, 129 পেজের একদম শেষে যে 10-এর দাগের অঙ্কটি রয়েছে সেই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আসার মতো। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী আমরা যাব, এই পরবর্তী আমরা যাচ্ছি একেবারে 135 পেজে। ঠিক আছে, 135 পেজ তোমরা দেখতে পাচ্ছ। 135 পেজে এই 3-এর দাগের এবং 4-এর দাগের, ঠিক আছে, 3 এবং 4 এই দুটি অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সাথে 2-এর অঙ্কটিও কিন্তু দেখে রাখবে। 2, 3, 4 উদাহরণের এই 3টি অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 137 পেজে আসবে। 137 পেজে দেখবে নিচের দিকে সরল কুড়ি আছে। তো সরল কুড়ি অধ্যায় থেকে দেখো তোমাদের বেশ কয়েকটা সরল করতে হবে, বিশেষ করে আমি যেটা বলছি এই 4-এর দাগের এবং 5-এর দাগের, 4, 5, ঠিক আছে, 4-এর দাগের এবং 5-এর দাগের এই দুটি সরল তোমাদেরকে বেশি ভালো করে দেখতে হবে এই জায়গা থেকে। আচ্ছা নেক্সট আমরা যাব, আচ্ছা তোমাদেরকে বলে রাখি এই যে বদমাস যে নিয়মটা রয়েছে, বদমাসের কিন্তু প্রত্যেকটা কোন ওয়ার্ডটার কি মানে সেটা কিন্তু মানে ফুল ফর্মটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এগুলো আসতে পারে। আর 139 পেজে আসবে, 139 পেজ মানে তার পরবর্তী পেজ, একেবারে উপর দিকে দেখবে একের দাগে যে অঙ্কটি আছে সেই অঙ্কটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, এবং নিচের দিকে আসবে, নিচের দিকে আসে সরল কুড়ি যে জায়গাটা রয়েছে, সরল কুড়ির এই জায়গাটার একের দাগের এবং 2-এর দাগের এই দুটি অঙ্ক খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে পরবর্তী পেজ 140। 140 নম্বর পেজের একেবারে উপরে যে অঙ্কগুলি রয়েছে 7-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্ক, ঠিক আছে, তারপর তোমার এই যে 13-এর দাগের যে অঙ্কটি রয়েছে দেখতে পাচ্ছ কোনটি ঠিক কোনটি ভুল, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায় স্কুলে আসতে দেখা যায়। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা নেক্সট আমরা দেখি কোন পেজ রয়েছে। নেক্সট রয়েছে আমাদের 145 পেজ। এই 145 পেজে তোমরা আসো। 145 পেজে আসার পর দেখতে পাচ্ছ সহজে ছোট থেকে বড় খুঁজি, কোনটা ছোট কোনটা বড়, এই পার্টটা তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে। এখানে বিশেষ করে 2-এর অঙ্কটা, ঠিক আছে,
3 অঙ্কটা, 5 অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের পেজ নম্বর চলে আসবে 152। ঠিক আছে, 152 পেজে একেবারে দেখতে পাচ্ছ 2 দাগে যে অঙ্কটি হচ্ছে সম্পা দোকান থেকে আনলো, এই অঙ্কটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে দেখবে, নিচের দিকে এই 6 দাগের এবং 7 দাগের, বিশেষ করে 7 দাগের অঙ্কটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 6, 7 দুটি অঙ্ক ভালো করে দেখে যাবে। ঠিক আছে, 153 পেজ, 153 পেজের যে 8 দাগের অঙ্কটা রয়েছে বিরাট গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। ঠিক আছে, এটা ছাড়া যাবে না, এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে এখান থেকে। আচ্ছা, এরপর আসবো আমরা পেজ নম্বর 155। 155 পেজের 1 দাগে, 2 দাগে, 3 দাগে, 4 দাগে, 4টি অঙ্ক কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখে রাখতে হবে এই অধ্যায় থেকে। আচ্ছা, এরপর চলে আসবো 158 পেজ। ঠিক আছে, 158 পেজে চলে আসো। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি তোমরা 158 পেজে আসো। 100 যদি তোমরা আমার সাথে সাথে না আসতে পারছো বা দাগ না দিতে পারছো, অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে করে দাগ নিয়ে নেবে। ঠিক আছে, তো 158 পেজে 4 দাগের দেখো যে অঙ্কটি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটি ভালো করে করবে। আর তার পরবর্তী পেজ হচ্ছে 159 পেজ। তো 159 পেজের এই 2 দাগের অঙ্কটা ভালো করে করবে। ঠিক আছে, এই দুটি অঙ্ক খুব ভালো করে করে নেবে। নেক্সট হচ্ছে আমাদের 161 পেজ। তো 161 পেজের এখানে নিজে করি, চেষ্টা করি, বেশ কয়েকটা রয়েছে নিচের দিকের অঙ্ক। তুমি এই যে 3 দাগের অঙ্কটা করবে 75 পয়সা, মানে পয়সাকে টাকাতে করা। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে করবে, বিশেষ করে 3 অঙ্কটা। ঠিক আছে, 4 অঙ্কটা, তারপরে এই 1 দাগে তুমি যে কোনো ইচ্ছা দেখতে পারো অঙ্ক একটা, যেমন 5 অঙ্কটা, সরি কয়ের অঙ্কটা, 1 ক, ঝ, হ্যাঁ, তারপর ট, বোরকার জ, ছ, বিশেষ করে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তো এই কটা অঙ্ক তোমরা এখান থেকে দেখে রাখবে। নেক্সট 163 পেজ। আচ্ছা, বলে রাখবো যে 162 পেজ এই যে অধ্যায়টি রয়েছে নতুন, এই অধ্যায় থেকে তোমাদেরকে শুধুমাত্র অঙ্ক করলেই হবে না, এখানে বেশ কয়েকটি ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে, সেগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। কি কি আমি বলছি, এই যে বিন্দু কাকে বলে, ঠিক আছে, তারপর সমান্তরাল সরলরেখা, এই জায়গাটা দেখো 167 পেজ, সমান্তরাল সরলরেখা এবং পরস্পর ছেদি সরলরেখা কাকে বলে এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তারপর নানান রকম শর্ট কোশ্চেন রয়েছে, যে দুটি বিন্দু সমবিন্দু সরলরেখা কাকে বলে। হ্যাঁ, তারপর এই যে 165 পেজের এই যে রেখাংশ কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই, রেখা ক ধরনের, কি কি, এগুলো মুখস্থ করতে হবে। এছাড়াও বিভিন্ন শর্ট কোশ্চেন এসে থাকে, যেমন ধরো দুটি সরলরেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে, অথবা একটা বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যায়, এই ধরনের শর্ট কোশ্চেন আসবে। আচ্ছা, পেজ নম্বর 170 আসবে, 170 নম্বর পেজ। ঠিক আছে, 170 নম্বর পেজের উপরের দিকে দেখো 1, 2 এবং 3 এই 3টি অঙ্ক কিন্তু ভালো করে করে রাখবে, এখান থেকে আসবে। তার পরবর্তী হচ্ছে 171, এটা কিন্তু জ্যামিতির অধ্যায়। ঠিক আছে, 171 পেজের এই ছকটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম 172 পেজ, এটাই আমাদের সিলেবাসের একেবারে শেষ পেজ। তো এখানে দেখো উপরের দিকে দুটি শর্ট কোশ্চেন আছে, 1 দাগের এবং 2 দাগের, এই দুটি অঙ্ক এই জায়গা থেকে ভালো করে দেখে রাখবে। আচ্ছা, তার পরবর্তীতে কিন্তু আমাদের সিলেবাসে মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী আমাদের সিলেবাসে কিন্তু আর নেই, এই পর্যন্তই ছিল। তো কাজে আমি এই পর্যন্ত সিলেবাসটা দিলাম, সিলেবাসে যে সাজেশন সেটা দিলাম। তো যদি কারোর এর থেকে বেশি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব অন্য আরো একটা ভিডিওতে বাকি অঙ্কগুলো সাজেশন দিয়ে দেওয়ার। আজকে আমি এই পর্যন্তই দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই সাজেশনগুলি পেয়ে তারাও একটা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, যাওয়ার আগে কয়েকটা কথা তোমাদের বলে যাই, আমি এর একটা মডেল সেট, ঠিক আছে, তোমাদের সামনে সমাধান করে দেখাবো। অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের একদম একটা মডেল সেট, একটা সম্পূর্ণ প্রশ্নপত্র, যেই প্রশ্নপত্র থেকে প্রায় অঙ্ক এসে থাকে অন্যান্য স্কুলে। তো সেই প্রশ্নপত্রের সমাধান তোমাদের সামনে আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো। তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর তোমাদের বলে রাখি, যাবতীয় সমস্ত হেল্প পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো। সেখানে তোমাদের নানান প্রশ্ন উত্তর, এছাড়া কোশ্চেন পেপার, সেই গ্রুপে আমি ফেসবুক পেজে তোমাদের দিয়ে থাকি। কাজে তোমরা সেখানে যদি ফলো করে নাও, পড়াশোনা সংক্রান্ত প্রশ্নপত্র, উত্তর, সমস্ত কিছু কিন্তু অনেক সাহায্য তোমরা সেখানে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের ভিডিও তবে এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।